বাংলাদেশ কমপক্ষে বছরে $9 বিলিয়ন ফ্রেইট বা কার্গো পরিবহন ব্যয় পরিশোধ করে, যার মাত্র 8 থেকে 10% পায় বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজগুলো। ফ্রেইট ব্যয়ের 80%ই নিয়ে যায় বিদেশি মালিকানার জাহাজগুলো। দেশের পতাকাবাহী জাহাজের সংখ্যা 20% বাড়লে $2 বিলিয়ন দেশে ধরে রাখা সম্ভব বলে জানিয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ CSR। এখানে এমন একটা নেক্সাস বিল্ড আপ হয়ে আছে এবং তারা ওভার দ্য পিরিয়ড সেক্টরটাকে ডমিনেট করছে। কোনো নিউ এন্ট্রান্ট, কোনো ফ্রেশ গ্রাজুয়েট কাউকে কিন্তু এখানে আপনার ঢুকতে দিচ্ছে না। আমার লোকাল কোম্পানিগুলোর থেকে আমি কেন উইনার তৈরি করতে পারবো না? এখন তো এই জায়গাটায় আমরা আসছি। সেই আগের আপনি গ্লোবালাইজেশনের যুগে আপনি সব কিছু উন্মুক্ত করে দিলেন, সেই যুগটা কি আছে নাকি? আপনি প্রোটেকশনিজমের যুগ আবার ফিরে এসছে। বুধবার রাজধানীর মহাখালীতে ব্রাক সেন্টার মিলনায়তনে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ CSR আয়োজিত লজিস্টিক্স খাতে দেশীয় বিনিয়োগ সুরক্ষা ও নীতি সংস্কার শীর্ষক সেমিনারে উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সেমিনারের বক্তারা বলেন, বিদেশি অংশীদারিত্বযুক্ত প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম শর্তকে $10 মিলিয়ন পরিশোধিত মূলধন বাধ্যতামূলক করা দরকার, যার একটি নির্দিষ্ট অংশ প্রযুক্তিগত, কারিগরি সরঞ্জাম ও পরিবহন ব্যবহৃত প্রকৃত বিনিয়োগ হিসেবে দেখতে হবে। এই একটা সেক্টর যেখানে ফরেনাররা অলমোস্ট কোনো ইনভেস্টমেন্টই করে না, কিন্তু ক্রিমটা সবই নিয়ে যায়, সেটার ব্যাপারে লোকাল, এটাকে ইন্ডাস্ট্রি বলি বা প্রফেশন যা অর্থে বলি, এটাকে প্রোটেকশন দেওয়ার মতো কোনো উদ্যোগই এ পর্যন্ত নেওয়া হয়নি। এবং এইবারেরও উল্টাটা করা হয়েছে। এই যে পার্সেন্টেজ বলেছেন আপনারা, 60-40 জায়গায় সেটাকে 51-48 করা হচ্ছে। মানে এইটা খুবই সারপ্রাইজিং। সেমিনারে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। এছাড়াও বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফার সাবেক সভাপতি কবির আহমেদ, দৈনিক ওয়াদার সম্পাদক শফিকুল আলম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই।